সেই জায়গায় দাঁড়িয়ে বলি, আমার ছাত্রের কলার, আমার ছাত্রের মুখে হাত দিলেন কেন? বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন। এই সমস্ত ভয় আর দেখিয়েন না, অনেক হয়েছে, আর না, আর না। আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে। কি হিসাবে, কোন বিচারে? একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। যে 6 সমন্বয়কারী হেফাজতে আছে তারা অনশনেও আছে। আমার বাচ্চাগুলা না খেয়ে আছে, আমার বাচ্চা, আমাদের বাচ্চা না খেয়ে আছে। আপনাদের ঘরে নাই? এই পুলিশ ভাইদেরকে বলি, এদের বাপ মা নাই, এদের আত্মীয় স্বজন নাই? এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো? এদের সন্তানরা পেছনে নাই? এদের সন্তানদেরকে, এদেরকেও তো আমরা বড় করেছি, এদেরকেও তো আমরা শিক্ষা দিয়েছি। চালানগুলি আমাদের উপরে। আমার শিক্ষকের গায়ে হাত, কত বড় ঔদ্ধত্যপূর্ণ আচরণ! আর হবে না তো। আসেন, চালানগুলি তুলে নিয়ে যান, সেই 71-এর মতো তো। 25শে মার্চের কালো রাত, বুদ্ধিজীবীদের হত্যা শুনেছি তো, এখন দেখছি। আগে শুনেছি, এখন দেখছি। পরিবারগুলোর প্রতি যারা মায়েরা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু, তাদের কাছে তো হাত জোর করে ক্ষমা চাই। ওরা আমাদের কাছে পাঠিয়েছিল ওদের সন্তানকে মানুষ করার জন্য, আমাদের কাছে, শিক্ষকদের কাছে পাঠিয়েছিল। কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। তাদের কাছে হাত জোর করে মাফ চাই। নিরাপত্তা দিতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে। ওদেরকে বলবার আমার কিছু নাই। প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনের ভিতরে তৃতীয় পক্ষ এবং জঙ্গি। আরো বলেন না, আমি হিজাব পরি বলেন আমি হচ্ছে গে জঙ্গি। আরো বলেন না, যারাই প্রতিবাদ করছে জঙ্গি। হ্যাঁ, 71-এর সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয়, 24-এর জঙ্গির চেহারা এরকম হবে। তাহলে গত কিছুদিনে বাংলাদেশ থেকে যে পরিমাণ গ্রেফতার হয়েছে তাতে দেখা যাচ্ছে যে 85% সাধারণ মানুষ যারা কোনো দল করে না। এই বিষয়ে দল করলেও বা ক্ষতি কি? আমাকে প্রশ্ন, এই বিভেদটা তো সারা জীবন টেনেছে না, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, গ্রেফতার তো এমনিই করছে। দল করলেই কেন? দল করার এটা স্বীকৃতি দিতে হবে। দল করলে ক্ষতি কি? অধিকারই তো চাচ্ছি, সাধারণ মানুষের অধিকার চাচ্ছি, ক্ষতি কি? কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয়? এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে, আবার কেন? ধন্যবাদ। আপনার সন্তানদের উদ্দেশ্যে যদি সর্বশেষ কিছু বলে দেন। আমাদেরকে মাফ করে দাও, কিন্তু পিছু হটবো না, ভয় পাবা না। তোমাদের শিক্ষক আমরা, লজ্জা পাই, তোমাদের থেকে শিখেছি। তোমরা যেমন আছো আমরাও আছি। যতদিন না 9 দফা ওদের মানা হয় ততদিন মাঠ থেকে সরবো না। যেখানে 8 বছরের 6 বছরের শিশু বাচ্চা মারা গেছে বিভিন্ন জায়গায়, তো সেখানে আপনি এবং আপনার ফ্যামিলিকে এই দেশে সেফ মনে করেন? কেউ নিরাপদ না তো। আপনি নিরাপদ? সংবাদ কর্মী আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ, লেবুর বাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না? আপনারও লজ্জা লাগছে না? আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো? আপনার হয়ে আমি লড়ছি, আমাকে সহায়তা করেন। প্রধানমন্ত্রী বলে থাকেন যে স্বজন হারানোর বেদনা সে বুঝেন। এই বিষয়ে সেসব জায়গায় আপনাদের কি বলার থাকবে ম্যাম? মানে দেখুন, এটা ওনারটা অবশ্যই উনি বুঝেন। ওনার সময়ও আমরা কিন্তু একাত্মতা প্রকাশ করেছি। এই বেদনা যদি কেউ অনুভব করে, এই জিনিস হবার কথা না। উনি যদি সত্যিই বুঝতেন, মুগ্ধের মা, অন্য যতগুলা শিশু থেকে শুরু করে, শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলে এই বেদনা বুঝবে। আমার 6টা সন্তান যে ওখানে অনশনে আছে, তাদেরটা কে বুঝবে? বুলেট আপনি দেখেছেন, বাবা মায়ের আর্তনাদ, অভিশাপ, আসমান কাঁপে। আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? বুকগুলা যাত্রা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলা অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত, আর কত? পুলিশ ভাইদেরকে বলি, ভেতরে তো আপনিও মানুষ, পুলিশ ভাই বলি না, ক্ষমা করবেন, মুখ থেকে বার হয়ে গেছে। তাদের ঘরেও সন্তান আছে, তাদের খোলসের ভিতরেও মানুষ। যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন। ভয়েই থাকেন। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। আপনারা বলেন যে ওদের বলা দিয়া কিছু বলেন না। রাস্তার যে একটা মূর্খ মানুষ, যার লিটারাল সেন্সে কোনো ক খ গ ঘ শিক্ষা নেই, সেও জানে, সেও দেখেছে। এটা আগের যুগ না, ইনফরমেশন সবার কাছে আছে। আপনি তথ্য কতদিন বন্ধ রাখবেন? কতটুকু বন্ধ রাখবেন? এই সমস্ত মিথ্যাচার করে ওনাদেরকে ছোট হতে, হাস্যরসের পাত্র হতে প্লিজ একটু অনুরোধ করেন।